এখন বর্তমানে ফেনীতে অবস্থা খুবই খারাপ বন্যার কারণে। তো কথা হচ্ছে যে কি, আজকে যে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফেনী সাওলাইনের একটা অঞ্চলের আপডেট। আজকে দুপুরে এটা আমার চাচাতো ভাই আমাদেরকে ভিডিওটি পাঠিয়েছে। আমরা খুবই চিন্তিত, কারণ আমরা আজকে বিগত 4 দিন যাবৎ কোনো খোঁজ খবরে পাচ্ছি না। তো আমাদের যে সাওলাইয়া, দক্ষিণ যশোর, উত্তর যশোর এগুলো একটু ভালো আছে আলহামদুলিল্লাহ, এবং কি আর বাকি যে সাইডগুলো আছে উত্তর সদরেরও কিছুটা অংশ খুব ভালো আছে, কিন্তু বাকিগুলা পানির নিচে এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আমি যতদূর খোঁজ খবর নিয়ে জানলাম। তো যাই হোক, এটা হচ্ছে একটা দুর্ঘটনা বললে ভুল হবে, এটা হচ্ছে একটা ষড়যন্ত্র। এখনও পর্যন্ত যারা ইন্ডিয়ার দালালি করে, যে এখনও স্বীকার করে না যে ইন্ডিয়া এরকম করতে পারে না, এটা তাদের একটা কি বলবো, তাদের পক্ষে কথা, তাদের সম্বন্ধে কথা বলার মতো কোনো ভাষাই নেই। এখন একটা কথাই বলবো, যারা এই ইন্ডিয়ার এখনও দালালি করে, যারা স্বীকার করে না, তারা হচ্ছে সাতচাঙ্গের গুতা খাওয়া জন্মদাতা ছেলে মেয়ে। এটা হচ্ছে কথা। আজ পর্যন্ত জন্ম থেকে আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই যে ইন্ডিয়া আমাদের বাংলাদেশের জন্য বিন্দু পরিমাণ কিছু করেছে। তো তাহলে কিন্তু জন্ম থেকে এখন পর্যন্ত দেখে আসি তারা আমাদের ক্ষতি ছাড়া অন্য কিছু করে নাই। তো আপনারা কিভাবে বলতে পারেন যে ইন্ডিয়া আমাদের বন্ধু, ভাই, প্রতিবেশী দেশ? তারা প্রতিবেশী দেশ হিসেবে আমাদের জন্য কিছুই করে নাই। তো যাই হোক, এতটুকুই বলবো, দালালি একটু কম করেন, যেটা ন্যায় সেটার পক্ষে কথা বলেন। তো ধন্যবাদ, এতটুকু পর্যন্ত রইল। সময় পেলে ভিডিও ইনশাআল্লাহ আবার তৈরি করব, এবং খুবই ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি, খুবই টেনশনের মধ্যে কাটাচ্ছি। দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।